আমি শুক্লা ইউটিউবে আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা যে যেখানেই থাকো না কেন তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তাই ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু সাজানো রয়েছে। আমি আজকে এই বলটা প্রথম করে দেখাবো, তারপর কিছু তোমাদের জন্য চমক রয়ে গেল। আমি দেখাবো একটা সুন্দর জিনিস। এখানে মাত্র 30টা পুঁতি নেওয়া হবে, টোটাল 30টা পুঁতি এখানে রং মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা হবে। পুঁতি তোলার জন্য আমি এখানে এগুলোকে বিছিয়ে নিলাম। প্রথমে 5টা পুঁতি নানা রকম মিলিয়ে মিলিয়ে পুঁতি দেওয়া হবে যাতে মিলে না যায়। দেখো 5টা পুঁতি আমি নিলাম। প্রথমে 5টা হলো, তারপরে আমি এইটা থেকে এই ঘরে চলে আসলাম, বা যেখানে খুশি আসতে পারি। আমি 2-3টে ঘর পাল্টে আমি এখানে চলে আসলাম, বা নীলটায় চলে আসলাম, এইখানে চলে আসলাম। আমি এইটা থেকে তুলব। এইটা থেকে যদি তুলি আবার 5টা দিয়ে ফুল হবে। এখানে তো একটা রয়েছে আর এখানে 4টে। এইভাবে আমি আর একটা রাউন্ড ঘুরিয়ে আমি আবার চলে আসবো। আমি এখান থেকে আবার এখানে গিয়ে এইটার মধ্যে চলে আসবো। তাহলে আমার এই পুঁতিটা মজবুত হয়ে গেল। দিয়ে কিন্তু আমি এখানে চলে আসবো। দেখো এই পাশের পুঁতিটায় আবার 5টা ফুল হবে। এইটার মধ্যেই 5টা ফুল হবে। এই পুঁতিটা থেকে এখানে একটা, এখানে 2টো, এই 2টো কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। এবার কিন্তু 3টে হবে। এই 3টে হলো, আর এখানে কিন্তু এই 2টো আছে। এই 2টোকে নিয়ে তুলে নিতে হবে একসঙ্গে। আর একটা রাউন্ড আমি দিয়ে নেব। দিয়ে এইখান থেকে গিয়ে 2বার হয়ে গেল। দিয়ে এইখানে আসবো। যেভাবে খুশি ঘুরিয়ে নিলেই হবে। আমি এই দিকে আসবো, চলে আসবো। এখানেও আবার 3টে পুঁতি ব্যবহার হবে, কারণ 3টে নেব। আর এই 2টো, এই পাশাপাশি 2টোকে নিয়ে আর 3টে নিয়ে আমার হবে 5টার একটা করে ফুল তৈরি হবে। আমি এটাকে আর এক পাক দিয়ে নেব। এইখান দিয়ে আবার এখান দিয়ে এসে এবার কিন্তু এইখানে উঠবো। একটু টাইট দিয়ে নেবে, তাহলে আরো ভালো হবে। দিয়ে এইখানে উঠলাম। এইখানে এসে আবার এই 2টো নিয়ে আবার 3টে নেব। 3টে নিতে হবে। দিয়ে আমি এখানে চলে আসলাম। দেখো ভালো 4টে হলো। 1 2 3 4। আমি আবার এক পাক দিয়ে নিলাম।
দুপাক হয়ে গেল, এইভাবে এসে এইভাবে উঠে যাবে। হ্যাঁ, এবার দেখো 4টে ফুল হয়ে গেল, আর একটা ফুল বাকি আছে। 1 2 3 4, দেখো এইবার কিন্তু কি হলো, তুমি যদি এইভাবে দেখো তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু 3টে পুঁথি হয়ে গেল। 3টে পুঁথি আর নেব 2টো পুঁথি, এই 2টো পুঁথি নিলেই কিন্তু এটা 5টা হয়ে যাবে। তাই শেষেরটায় এইখানে পুঁথিটা মধ্যিখানে না গিয়ে একদম এইখানে চলে যাবে। এইখানে গিয়ে 2টো পুঁথি আমায় নিতে হবে। এই 2টো পুঁথি গিয়ে আবার কিন্তু এই 3টে পুঁথি আর ওই 2টো পুঁথি নিয়ে 5টা নিয়ে একটা ফুল হয়ে গেল। কিন্তু দিয়ে আবার এখানে তুলে দিতে হবে। এখানে আমি আরেকটা রাউন্ড দিয়ে নিচ্ছি। সবসময় একটু টাইট করে নেবে, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো একটা সুন্দর কিন্তু বাটির মতো শেপ এসে গেল। এবার 3টে করে হবে, প্রথম 3টে করে হবে। আমি একদম এখানে চলে যাব। এই 2টো হলো, এবার হবে 3টে। দেখো আবার 5টার ফুল হয়ে গেল। ঠিক এই 2টো ফুলের মধ্যেখানে আর একটা ফুল উঠে গেল। এটাকে ডবল হলো, এবার 2টো হবে। পরে কিন্তু আমি 2টো নিয়েছি। যত টাইট দেবে তত সুন্দরভাবে বসে যাবে। এবার আমি এই উঠে গেলাম, এখান থেকে এখানে উঠবো, দিয়ে একদম এখানে যাব। এই একটা 5টার ফুল হলো, এই একটা 5টার ফুল হলো। দেখো এই 3টে হয়ে গেল, 3টে হয়ে আবার 2টো হবে। এবার কিন্তু সব 2টো করে হচ্ছে। এবার এই পুঁথিটা যাবে, এই পুঁথিটাই যাবে। দেখো 4টে পুঁথি, 1 2 3 4, আর আমি পুরো এইটাতে উঠে যাব। দেখো আবার 5টা পুঁথি হয়ে গেল, আর এখানে 5টা পুঁথি, অর্থাৎ আপনি 5টা পুঁথি হয়ে যাবে। এই যে এখানটা কিন্তু এবার আমি ঘুরিয়ে এটাকে টাইট দিয়ে নেব। মোট এখানে 30টা পুঁথি লাগলো। দেখো আমি কিন্তু এইবার এখানে ঘুরে চলে আসলাম, নেমে আসলাম, কারণ এইখানে আমি গাঁটটা আবার দেব।
এই দুটোকে নিয়ে আর এই একটাকে নিয়ে আমি একটা গাঁট পরিয়ে দিলাম। এবার বলটা নিয়ে যেটা দেখাবো করে, যেটা তোমাদের কাছে এখনও বলিনি, এই সুন্দর একটা কর্ডের পেন্ডেন্ট করব। দেখো এইখানে আমি এই লাইটার দিয়ে এখানে যেমন দেখো মুখটাকে আমি সরু করে রেখেছি। আমি 3টে সুতো, 3টে কর্ড, এগুলো হচ্ছে ম্যাক্রিম কর্ড। এই 3টে গাঁথনি নিয়ে হবে। আমি এটাকে মেপে দেখাচ্ছি। 60 সেন্টিমিটার নিলেই হবে। তোমাদের যেটা বলতে যাচ্ছিলাম তখন বলিনি, সেটা হচ্ছে আমি এটা লকেটের জন্য ব্যবহার করব। দেখো এইভাবে গলিয়ে দিলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর এইটার জন্য দেখো একটা রিং আমাকে ব্যবহার করতে হবে। আমি এখানে করে রেখেছি, বুঝতেই পারছো। এইটা এই সুতো দিয়ে গলাতে হবে। এই যে এখানে যে সুতোগুলো দেখা যাচ্ছে, এই সুতো কিংবা এই রিং দিয়েও ব্যবহার করা যেতে পারে। দেখো তাহলে আমি আগে লকেটটাকে পরিয়ে নিচ্ছি। আর এইটা আমি এখানে ব্যবহার করব, যে কোনো একটা আগে ব্যবহার করলেই হলো। একটু ফাঁক আছে, আমি এখানে এই লকেটটা গলিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ট্যাগ দিয়ে দেবো। এই হলো। আর এইটা, এই যে মুখটা, বড় মুখটা আছে, এই যে সুতো দেখা যাচ্ছে, সুতোর মধ্যিখানগুলো দেখা যাচ্ছে, দেখো এই সুতোর মধ্যিখান দিয়ে আমি তুলে নিলাম। দিয়ে এইবার আমি এটাকে টাইট দেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি লকেট হিসেবে ব্যবহার করেছি। এই 3টেকে ধরে আমি বিটগুলোকে একসঙ্গে করব। বুঝতেই পারছো, এইভাবে আটা দিয়ে এটাকে আটকে এইভাবে টানলেও আর কিছু হবে না। হবে। আগে প্রথমে এইটা গলিয়ে নিতে হবে, নিয়ে এই জামরিংয়ের মধ্যে দিয়ে এইটাকে আবার পরিয়ে আটকে দিতে হবে। যে যেরকম লেন্থ পছন্দ করে সে সেভাবেই। বুঝতেই পারছো আমি কিভাবে এটা করলাম। এবার শুধু তো হার পরলে হবে না, এর সঙ্গে আমি তোমাদের দুলটাও শেয়ার করছি। ওই জন্য আমি একটা বল করেছি, আর আরেকটা দুল আমি আগে থেকে দেখো তোমাদের জন্য করে রেখেছি, যাতে আমার দেখাতে সুবিধে হয় বা তোমাদের বুঝতে সুবিধে হয়। এইটা এর সঙ্গে একটা সেট হবে।
এইগুলো হচ্ছে সুবিধে। প্রথমত এইগুলো আমি ইয়ারিং হুকের সঙ্গে আগে লাগাবো। এই যে ইয়ারিং হুকটা আছে এটার সঙ্গে আমি এটা লাগাবো। দেখো আমি এইভাবে লাগিয়ে দিলাম, এটাকে আবার একটু টাইট দিয়ে দিলাম। এবার এইটা এখানে হয়ে গেল। এরকমভাবে নিয়ে আমি এটাকে এতখানি রেখে কেটে দেবো। এই টাইডিংটাকে একটু বড় করার জন্য আমি এখান থেকে কেটে নিলাম। কেটে নিয়ে আমি আস্তে আস্তে এবার আমি এই যে এই লাইলন সুতোর মধ্যেখানে পুঁতিগুলো আছে পারবে, এখানে কানের দুল রইল আর এইটা এইভাবে রইল। বুঝতেই পারছো কেমন হলো তোমাদের কাছে? নিশ্চয়ই এটা ভালো লেগেছে। ভালো লাগলে আবার বলছি আমার অনুরোধ রইল তোমাদের কাছে, তোমরা একটু শেয়ার করো অনেক জনের সঙ্গে, লাইক করো, তাহলে খুব খুশি হব। আজকের মতো তোমাদের কাছে শেষ করলাম, আবার আসবো তোমাদের কাছে আবার নতুন কিছু নিয়ে।